মা কালী, কি করলি? মা, বেকার বুড়ো বাপ, সংসারের অভিশাপ। নো পজিশন, অল অপোজিশন। পেট জ্বলছে, নো রুটি নো চা। সেই ব্রিটিশ রেজিমের যুধিষ্ঠির চাটুর্যে স্বাধীন ভারতের হরিদাস পাল। অথচ আমার ছেলে চন্দর এবাড়ির ফুড সাপ্লায়ার। আমার কাছে কোনো ফুডের সাপ্লাই নেই। যুধিষ্ঠির দ্য গ্রেট পেটের নাড়ি বুড়িগুলো তোমায় থ্রেট করছে। বাবা, আপনার চা। চা? আপনি মার সঙ্গে কথা বলছিলেন, তাই আমার আর একটা মা যে কখন চা নিয়ে এলো দেখতে পাইনি। Only tea, no bread, no butter. একবারে স্নান করে খেয়ে নিন বাবা, আপনার বয়স হয়ে যাচ্ছে, শরীরের দিকে নজর দিতে হবে তো। একেবারে আমার মুখের কথাটা বললে বৌমা। পেটের আলসারটা আমায় বড্ড জ্বালাচ্ছে। ভাবছি একবার ডাক্তারের কাছে যাব, তো চন্দন না ফিরলে তো। ও ফিরলে যাবেন? এতক্ষণ যাননি কেন বাবা? ক্যাশ ক্যাশ চাই তো। ডাক্তারগুলোকে তো জানো না, এক একটা কষাই। ক্যাশ না পেলে হাতের কবজিখানাও ধরবে না। হ্যাঁ বৌমা, আমি বুঝি চন্দর ঘাড়ে সংসার, আমি একটা বাড়তি বোঝা। তা আজ তো চন্দ্রের মাইনের দিন, কটা নাগাদ ক্যাশ পাবে বলো তো? ধরো, তোমার 3000-এর মধ্যে সব কেটে 1600। 1600 সোজা হিসেব। প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, পিটি আর এলআইসির প্রিমিয়াম বাদ দিলে মোট 1300 টাকা কাটা গেছে। তাতে তো 100 টাকা কম হচ্ছে। ওটা আমার পকেটে। আপনার পকেটে? কাল তোমার ছেলের ইন্টারভিউয়ের জন্য 100 টাকা লোন দিয়েছিলাম আমার পকেট থেকে। আজ তোমার মাইনে থেকে সেটা আবার আমার পকেটে ফিরে এসেছে। ঠিক 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 ঠিক। নেক্সট চুকা আসছে। হ্যাঁ, তোমার 300, 200 আসল, 100 সুদ, 300, 1 2 3 ঘাট সুদ। তোমার 400। 400, 1 2 3 4 ঘাট সুদ। একেবারে ঠিক। তোমার 200। 200। ধারের টাকা কখনো পুরনো হতে দিতে না, টাকা ঝাড় যাওয়ার ভয় থাকে। সে আমি নি আর আমার বাপই নিক, গলায় গামছা দিয়ে টাকা আদায় করে নিতে হয়। গুণীজনেরা কি বলে জানো? কি? ওল্ড ডেট ইজ এ ব্যাড ডেট। না না, কথা কোনো শেষ হয়নি, কথা শেষ হয়নি। নতুন ধার হাসি মুখে দিতে হয়। কেন? হ্যাঁ, আজ টাকা দিলে টাকা তো বাচ্চা পারবে, 1 মাস বাদে সুদ সমেত ডবল টাকা ফেরত হবে। দেখি 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 দেখি। গোপাল কোথায়? ওই দিকে। ঠিক আছে। এমনিতে যাই হোক, চন্দ্র মানুষ খুব ভালো। চল না, আমি যাবো না। না আছে সার্ভিস, না আছে রিপেয়ার। সেই বাবরের আমলে 2টো টায়ার কিনেছিলে, আজ পর্যন্ত বদলাওনি। আজ মাইনে পেয়েছ, টায়ার কেন, তবে যাব, নইলে আমি যাব না। 3 বছর হলো জুতোটা কিনেছি, দেখ খালটা, দেখ 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 খালটা দেখ, আর তুই টায়ার বদলাবার কথা বলছিস? চল চল। না, আমি যাব না। হাত জোর করছি, চল। লক্ষ্মী সোনাম, চল। লাথি মারছো, মারো মারো মারো, যত খুশি মারো। এদিকে লাথিও মারছো, আবার ওদিকে হাত জোরও করছো। টায়ার কেন, তবে যাব। আমি কথা দিচ্ছি, কাল টায়ার কিনবই। আরে আজ পর্যন্ত আমার ছেলে কখনো সেকেন্ড হয়নি, চাকরি ওর হবেই। সত্যি বলছেন স্যার? আমি সিলেক্টেড? আরে বসো বসো, ন্যাশনাল স্কলারশিপ পাওয়া ছেলে তুমি, তার উপরে গোল্ড মেডেলিস্ট। তোমার মতো ব্রিলিয়ান্ট ছেলেকেই তো আমাদের কোম্পানির দরকার। তুমি বরং কাল থেকেই জয়েন করো। আপনি আমাকে বাঁচালেন স্যার। আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই। আমার বাবা মা জানে স্যার, আমার জন্য অনেক কষ্ট করেছেন। হ্যাঁ, আমি তাদের মুখে এবার হাসি ফোটাতে পারবো। বাবা আমার দুঃখের বোঝাটা আমি একটু হালকা করতে পারবো স্যার। তুমি শুধু ভালো ছেলেই নয়, ভাগ্যবান বাবা মার ছেলে। হ্যালো মিস্টার দাস, কেমন আছেন? আপনি নিজে স্যার? নিজের কাজে নিজেকে এগোতে হয়, মন্ত্রী হওয়ার ঝামেলা তো বোঝো না।
অনেক ফ্রন্টে লড়তে হয়, সবার আগে হোম ফ্রন্ট মানে মানেটা বুঝতে গেলে একটু এদিকে আসতে হবে। ছেলেটাকে ব্রিলিয়ান্ট বয়। আমরা কাগজে চাকরির জন্য যে বিজ্ঞাপন দিয়েছিলাম না, এই ছেলেটি তার থেকে অনেক অনেক বেশি যোগ্য। আমরা একেই সিলেক্ট করেছি। রিজেক্ট করে দিন। চাকরিটা স্যারের শালাকে দিতে হবে। শালা কি? কানে যদি কালা না হয় তাহলে ঠিকই শুনেছেন, শালাকে। কিন্তু আর কিন্তু ঢোকাচ্ছেন কেন? সোজাসুজি গিভ অ্যান্ড টেক পলিসি। আপনি দেবেন, আমরা নেব। স্যারের হোম ফ্রন্টটা ঠিক রাখতে হবে তো। ভাই দিদিকে অত করে ধরেছে, এখন দিদির মুখ না রাখলে, মানে স্যারের বউয়ের মুখ না রাখলে স্যারের মুখ থাকবে? কিন্তু এই ছেলেটিকে চাকরি দিতে না পারলে আমার মুখ থাকবে। কোম্পানি যদি না থাকে মুখ ধুয়ে জল খাবেন? মানে 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 কোম্পানির লাইসেন্স, পারমিট, 2 নম্বর 3 নম্বর ব্যাপার সব আটকে যাবে। কি রাজি তো? রাজি। ভেরি গুড। অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কবে পাঠাচ্ছ? কাল সকালবেলার পোস্টে। আমার পোস্টে কেন? আরে এইসব কাজের জন্যই তো আমার পোস্টিং। ঠিক আছে, আমি কাল সকালে এসে নিজে হাতে চিঠিটা নিয়ে যাও। চলুন স্যার, চলুন। ওকে, চলি। স্যার, ইউ মে গো নাও। স্যার, আমার চাকরিটা হবে না স্যার। আপনি যে বললেন স্যার। কি বলেছিলাম তা তুমি ভুলে যাও। হ্যাঁ? আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু কিন্তু কোম্পানির সাথে মন্ত্রীর শালাকে আমার চাকরিটা দিতেই হবে। প্লিজ লিভ মি অ্যালোন এন্ড গো নাও। স্যার, 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 রাজা চ্যাটার্জির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা। টাকা আমি কোথায় পাই বলতো? তোলে কি আমার টাটা বিলটা পেয়েছিস? হ্যাঁ, পারে 2 মাস ধরে আমার গানের স্কুলের মাইনে বাকি, সেটা দেবে না? আরে নে নে, লতা মঙ্গেশকর হবে। গান শিখে কি হবে তোর, কাঁচকলা? ও চন্দ্র, তুই একটা এই পাঞ্জাবি করে দিতে পারিস? পুইতে ছাড়া তো গায়ে দেওয়ার কিছু নেই। রাস্তায় বেরোতে পারি না, লোকজন ছাঁচা করে। বাবা দাদু তোমায় ঢপ দিচ্ছে, তোমার কাছ থেকে টাকা হাতে বাদ ধান্দা। ঢপ দিচ্ছে কি রে? দেখছিস তোর সামনে কি করে আমাকে ইনসাল্ট করছে? ও বাবা, তোমরা সবাই মিলে এরকম শুরু করলে আমি একা কোথায় যাই বলো তো? আমার হাতে তোর আলাদিন আশ্চর্য প্রদীপ নেই যে তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান করব? হ্যাঁ, রাজার চাকরিটা হয়ে গেলে। চাকরি আমার হয়নি বাবা, আর হবো না। হয়নি কেন? কারণ আমার বাবা কারখানায় হাতুড়ি পেটায়। কারখানার মালিকের সঙ্গে বসে এক টেবিলে অন্যের মাথায় হাতুড়ি পেটাতে পারে না, তাই মন্ত্রীর শালাদের চাকরি হয়। অথচ তোমার মতন আদর্শবাদী ইউনিয়ন লিডারের গোল্ড মেডেল পাওয়া একমাত্র ছেলের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার সব ফসকে যায়। রাজা, রাজা শোন, রাজা। রাজার কথাগুলো মিথ্যে না। জানো কে? জানো কে? কি বলছো? এনাও টাকাটা ধরো, যার যার মতন মিটিয়ে দাও। মা, আমার গানের স্কুলের মাইনে আর সালোয়ার কামিজের টাকাটা। দুটো তো হবে না, হয় স্কুলের মাইনে না হয় সালোয়ার। একটা চাইলে আর একটার কথা বলতে হবে। বাবা আপনার? হ্যাঁ, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। একটা দেহ থাকলে তবে তো সাজ পোশাক, ও পাঞ্জাবি আমার ক্যান্সেল। তুমি আমি ডাক্তারের টাকাটা দাও। এত মাল খাচ্ছেন কেন দাদু? দেশি মালের স্বাদই আলাদা। দেশি মাল খেলে সব সময় আমার ওই স্বদেশি যুগের কথা মনে পড়ে। এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, রাইটার্স বিল্ডিং আক্রমণ। দাদু, আপনি 42-এর ভারত ছাড়তে ছিলেন? ছিলাম না মানে কি? আমি না ছিলাম তো ইংরেজরা এমনি এমনি ভারত ছাড়লো? কার ভয় ছাড়লো? কার ভয়? কার ভয়? দিস ম্যান যুধিষ্ঠির চ্যাটার্জি। আপনার নাম শুনিনি তো দাদু। আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম, কিন্তু গান্ধীজির সঙ্গে আমি কনসাল্ট করতাম। তিনি কি বলতেন জানো? তুমি, আমি আর সুভাষ, 3 জনকে ব্রিটিশরা টার্গেট করেছে। স্বাধীনতা পেতে হলে একজনকে টিকে থাকতে হবেই। আমি গ্রাউন্ডের উপরে থাকছি, সুভাষ গ্রাউন্ডের বাইরে বিদেশে। তুমি গ্রাউন্ডের নিচে চলে যাও। বেরিও না। কবে বেরোলেন দাদু?
কে বলছে? আমি বলছি, স্বাধীনতার পরে নেহেরু ওকে অনেক রিকোয়েস্ট করেছিলেন, কিন্তু উনি প্রধানমন্ত্রী হতে রাজি হলেন না। তারপরে যুধিষ্ঠির হেঁটে হেঁটে স্বর্গে গিয়েছিলেন। আপনি তো কলিকালের যুধিষ্ঠির, হেঁটে হেঁটে বাড়ি ফিরতে পারবেন তো? ঠিক বলেছে। বৌমা বসে রয়েছে, বাড়ি যেতে হবে, এটা লাস্ট পেগ আমার। ফুলসজ্জার রাতে বউকে বুকে টেনে আদর করার মতো। কি হচ্ছে কি? বয়সটা বাড়ছে না কমছে? তুমি কি তোমার সংসারের সকলের আশা পূর্ণ করতে পারো? ওই তো সামান্য করে টাকা হাতে তুলে দিয়ে সামলাও কি করে? তুমি যেমন করে তোমার বাইরের পাওনাদারদের সামলাও, আমিও তেমনি করে আমার ঘরের পাওনাদারদের সামলাই। মানে? মাথা খাটাতে হয় মশাই। ওহ ও লোডশেডিং হয়ে গেল। আচ্ছা তুমি বাতিটা জ্বালিয়ে নাও। বাড়িতে কি কেউ আছেন? কে? আমি আপনাদের অদম বাড়িওয়ালা মুকুন্দ বিহারী রায়। আশ্চর্য, আপনি লাইটটা অফ করলেন কেন? ওই যে আপনারা পেমেন্টটা অফ করলেন বলে। ভেবে দেখুন, এত বড় বাড়ি নিয়ে আছেন, তবু ভাড়াটা সেই পুরনো যত সামান্য। তো বাড়ি ভাড়াটা কি আজ হবে? না হলে কিন্তু সারা রাত সারা দিন লোডশেডিংটা চলবে। আশ্চর্য, আপনি একটা রাত অপেক্ষা করতে পারলেন না? আলো নিবে বাড়ির মধ্যে ঢুকে ভাড়া চাইতে আসছেন? এটা কি কোনো ভদ্রলোকের কাজ হলো? দেখুন, আমি কাজের লোক, কাজ বুঝি। সেটা ভদ্রলোকের কি ছোট লোকের সেটা নিয়ে মাথা ঘামাই না। ঠিক আছে, একটাই তো রাত, অপেক্ষা করুন। আপনারা আলোর জন্য অপেক্ষা করুন, আর আমি টাকার জন্য অপেক্ষা করি। আসি। না জানো কি, এর ভাড়াটা দিয়ে দাও। দেখেছেন তো, ওই সিধে আঙুলে কোনোদিন ঘি ওঠে না। এই নিন আপনার ভাড়া। হ্যাঁ দেখি। যান লাইটটা জ্বালিয়ে দিন। কথার বলতে ভাড়া এ হাতে, মেন সুইচ ওই হাতে। বাবা, মা আমি গানের স্কুলে যাচ্ছি। মা আমি গানের স্কুলে যাচ্ছি, শুনেছো? অত চেঁচাচ্ছিস কেন? গানের স্কুলে যাচ্ছিস তা? পাড়ার সবাই জানে তুমি একজন লতা মঙ্গেশকর হতে চলেছো। কেন ধারাপাত পড়ছে, 2 × 1 = 2, 2 × 2 = 4। তোমার গায়ে অত ফসকা পড়ছে কেন, বুড়ো হাবড়া কোথাকারে? মা আমি গানের স্কুলে যাচ্ছি। তো যা না, এত চিৎকার করছিস কেন? মা আমি গানের স্কুলে গেলাম। ঠিক আছে যা। জানা মাঠে গিয়ে চাচা গিয়ে যা। অত চিৎকার করলে আর গলা দিয়ে গান বেরোবে না। ক্যান করে কাশি বেরোবে। তোমার মুন্ডু। কতদিন ধরে চলছে বলি? কতদিন ধরে এই সিঙ্গেল সাইডটা চলছে? সিঙ্গেল সাইড নয় বাবা, ডাবল সাইড। দাঁড়াও, আমাকে কি হরিদাস পাল ভেবেছ? হরিদাস পাল? এই তো ওয়ান সাইড টাইপ। বাকিটা কোথায় গেল? ও আমি ভাবলাম যে দাঁড়াও, কি ভাবলে তুমি? বলি একটা করে ভাগ যে যাচ্ছে এর পয়সা দেবে কে? শোনো, কাল থেকে যদি তোমাকে টাইপ স্কুলে যেতে হয় তাহলে কি করবে? 2 পিঠে টাইপ করে এবং সেটা পরীক্ষা দেবার মতো করে আমার টেবিলে রেখে দেবে। আমি রোজ পরীক্ষা করে দেখব। কিন্তু বাবা, টাইপ তো কাগজের একদিকে হয় না, 2 দিকে হয়। হতে পারে যদি দেখি তুমি একদিকে 1 সাইড টাইপ করেছো, তাহলে আমিও তোমাকে 1 সাইড করে দেবো। মানে আমি তোমায় তেজ্যপুত্তুর করে দেবো। এসো না তাড়াতাড়ি, কতক্ষণ থেকে বসে আছে? আরে বুঝো না বাবা, চোখ এড়িয়ে। এই ভাই চলো তাড়াতাড়ি। কেষ্ট, আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবি? তখন থেকে বলছে দোকান খুলিনি। ইয়ার করছে, ইয়ার কি বার করছি? আলু পটল সাজিয়ে মায়ের নামে ধ্যান হচ্ছে।
বাজার দূরে বলে তাই তোর এখানে বাজার করতে আসি। বেশি পায়ে তারা মারবি তো এক চড়ে তোর মুখ ঘুরিয়ে পিঠের দিকে কে কে বললো কথাটা? যেই বলে থাকুক সাবধান করে দিচ্ছে, আর বলবে না, নইলে আলু পটলের বদলে হাত পাগুলোকে ভেঙে ওই ব্যাগে পড়ে দেবো। আর একটা কথা, আমার মা জানকী দেবী এসে বউনি না করা অবধি আমি সবজি বিক্রি করবো না। রিভের আবার বড় লোকে চা তুলু তো মশাই করে। খবরদার, মালে হাত দিয়েছিস কি হাতটাকে ভেঙে বাড়িতে পার্সেল করে দেবো। কেষ্ট, কেষ্ট, দাও। আচ্ছা, আমার জন্য এনাদের দান করিয়ে রেখেছিস কেন? সবাই তো কাজের লোক। মা, তুমি আমার কাছে সবচেয়ে বড়, আর তোমরা না থাকলে তোমাদের এই কেষ্ট কবে বানের জলে ভেসে যেত। পাগল কোথাকার। আপনারা কিছু মনে করবেন না, ও এরকমই। না মা, এনে ভক্তি তো উতলে উঠছে। ও তোর কে আয় রে? ও নয়, উনি। কে নয়, মা। ওনার ছোঁয়ায় আমার আশীর্বাদ, আর এটা মায়ের দান ওনার। আরে উনি না থাকলে আমি অনাথের মতন রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াতাম। আমাকে আমাকে মায়ের মতন ভালোবাসা দিয়ে খাইয়ে বড় করেছেন। একটা একটা অলক্ষীর ঘরে লক্ষ্মীর ঘর বসিয়েছেন। উনি আমার কাছে সাক্ষাৎ দেবী, সাক্ষাৎ দেবী।